14 শাবানের রাত্রে এইভাবে মসজিদে ভিড় না করে যদি বেশ্যাখানায় কাটায় তারপরও ভালো আছে এর চেয়ে, যদি বেশ্যাখানায় কাটায় তারপরও ভালো আছে এর চেয়ে, যদি সারা রাত যদি সে বেশ্যাখানায় থাকে সেটাও ভালো। কারণ সে বলবে যে আমি অপরাধের মধ্যে ডুবে আছি, এই সারা রাতটা আমি অপরাধের মধ্যে থাকলাম, অপরাধ চর্চা করেছি। কিন্তু একটা অনিসলামী কাজ, একটা ইসলামের বিকল্প পথ, বিকল্প ধারা, সেটাকে যদি সে ইসলাম মনে করে তাহলে এটা ইসলামের জন্য কত ক্ষতিকর। এটা হলো জিনার চেয়েও খারাপ, সুদ ঘুষের চাইতো খারাপ। এই যে আজরে অথচ বেদাতি হুজুরদের এটা মাথায় ওঠে না। কি বলবে, আরে হোক না কেন, একটা রাত তো সে ইবাদত করতেছে। এটা হলো বেদাতীদের ভাষা, বেদাতীদের ওয়াজ। না, একে মসজিদে আসতে দেওয়ার দরকার নেই, মসজিদ নাপাক করতে আসতেছ। ওর তওবা করার দিন এইটা না, তওবা করার রাত এটা না, তার অন্য যে কোনো সময় তওবা করার জন্য আছে। এই বেদাতি উপলক্ষকে কেন্দ্র করে এর তওবাটাও তো প্রশ্নবিদ্ধ। নামধারী আহলে হাদিস যারা আছে, লা মাযহাবী যারা আছে, এরা শবে বরাতকে অস্বীকার করে, অথচ বিন্দু পরিমাণ জ্ঞান যদি তাদের থাকতো এই সমস্ত শায়েখদের, এরা এতটা মূর্খ, এরা নিজেদের শায়েখদের কিতাবও তারা পড়ে না, যে এই বিষয় সম্পর্কে তারা যাদেরকে অনুসরণ করে, অনুকরণ করে, এদের কিতাব এরা এই ব্যাপারে কি বলেছে এটাও তারা পড়ে না, এই সম্পর্কে তাদের বিন্দু পরিমাণ ধারণা নাই। তাদের যে অনুসরণীয় ব্যক্তি আছে, এই 3 জন ব্যক্তির রেফারেন্স আপনাদের সামনে আমি উল্লেখ করব। 3 জন ব্যক্তি শবে বরাতের পক্ষে তারা রায় দিয়েছেন। তাদের অনুসরণীয় ব্যক্তি এর মধ্যে একজন হলেন আল্লামা ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি। তিনি মাজমাউল ফতোয়ার 23 নম্বর খণ্ড 136 নম্বর পৃষ্ঠার ভিতরে তিনি উল্লেখ করেছেন, লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের যে অর্ধ রজনী যে আছে, অর্থাৎ শবে বরাত, ফাকাদ রুইয়া ফি ফাদলিহা মিনাল আহাদিসিল মারফুআ, যে এই শাবান মাসের অর্ধ রজনী এটা অনেক মারফু হাদিস দ্বারা, হাদিসের একটা পরিভাষা, যেমন সহি, মারফু, সহি যেমন একটা পরিভাষা, মারফু হাদিস এটাও একটা হাদিসের একটা পরিভাষা। তিনি বললেন যে অনেক মারফু হাদিস দ্বারা এটা বর্ণিত হয়েছে শাবান মাসের অর্ধ রজনীটা, এটা ইবাদতের রাত, এটা অনেক মারফু হাদিস দ্বারা এটা প্রমাণিত হয়েছে। ওয়াল আসার, সাথে সাথে তিনি এটা উল্লেখ করেছেন অনেক সাহাবাদের বক্তব্য দ্বারা এই শাবান মাসের অর্ধ রজনী এটা প্রমাণিত হয়েছে। মা ইয়াক্তাদি আন্নাহা লাইলাতুন মুফাদ্দালাতুন, এবং একথা যার দ্বারা এটা প্রমাণিত হয় যে এই শাবান মাসের অর্ধ রজনী এটা অনেক সম্মানিত এবং মর্যাদা সম্পন্ন একটি রাত। ওয়া আন্না মিনাস সালাফি মান কানা ইয়াখুসসু বিস-সালাতি ফিহা ওয়াসুমু শাহরি শাবান, এবং তিনি বলেন যে সাহাবায়ে কেরামদের মধ্যে থেকে অনেকে এমন ছিলেন যারা এই রাত পেতেন, এই রাতের মধ্যে তারা নামাজে কাটাতেন এবং দিনের বেলা তারা রোজার মাধ্যমে এই শাবান মাসের অর্ধ রজনীটা এটা এবার তারা এভাবে তারা কাটাতেন। কদ জাআত ফীহি আহাদিসুন সহিহাতুন, এই ব্যাপারে অনেক সহিহ হাদিস বর্ণিত আছে। এবার বলেন, এই যে কথাটা বললাম, আল্লামা ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি, যারা আহলে হাদিস যারা দাবি করে, নামদারি আহলে হাদিস যারা আছে, সালাফি যারা আছে, এরা এর কথাকে বেশি প্রাধান্য দেয়। তাদের কথা অনুযায়ী কি বলেন, শবে বরাত জায়েজ নাকি না জায়েজ? জোরে বলেন। শবে বরাতের রাতে ইবাদত বন্দেগী করা এটা কি সহি তরিকা নাকি বিদআত তরিকা? এরপরে আসেন দ্বিতীয় নাম্বার, লা মাযহাবীদের আরেকজন শায়েখ, শায়েখ আব্দুর রহমান মুবারকপুরী, তিনি জামে তিরমিজি একটি হাদিসের কিতাব, এই হাদিসের কিতাবের ব্যাখ্যা গ্রন্থ তিনি লিখেছেন তুহফাতুল আওজাঈ। তাহলে তুহফাতুল আওজাঈর 3 নম্বর খণ্ড 365 নম্বর পৃষ্ঠার মাঝে তিনি উল্লেখ করেছেন, ইয়ালাম
আন্নাহু ক্বাদ রুইয়া ফি ফাদিলাতি লাইলাতিন নিসফি মিন শাবান ইদ্দাতু আহাদিস। তিনি বলেন যে জেনে রাখো শাবান মাসের অর্ধ রজনীর ফজিলতের বিষয় অনেক হাদিস বর্ণিত হয়েছে। মাজমুউহা ইয়াদুল্লু আলা আন্না লাহা আসলান ফাহাদিহি আল আহাদিস বিমাজমুইহা হুজ্জাহ। যার সমষ্টি দ্বারা এটা দালালত করে, যার সমষ্টি দ্বারা এটার প্রমাণ বহন করে, মৌলিকভাবে এই সমস্ত হাদিসগুলো ওই সমস্ত ব্যক্তিদের বিরুদ্ধে এটা দলিল। মান জাআমা আন্নাহু লাম ইয়াসবুত ফি ফাদিলাতি লাইলাতিন নিসফি মিন শাবান শাইউন, যারা বলে যে শাবান মাসের অর্ধ রজনীতে কোনো ফজিলতের কোনো বিষয় নাই, শাবান মাসের অর্ধ রজনীতে কোনো ইবাদতের কোনো বিষয় নাই, এই যে অধিকাংশ যে হাদিসগুলো আছে সহিহ হাদিসগুলো, এগুলো তাদের এই মতের, তাদের এই আকীদার বিরুদ্ধে এটা বিশ্বাস স্থাপন করে। জোরে বলে সুবহানাল্লাহ। তাদের বর্তমানে যারা লামাযহাবী যারা আছে, আহলে হাদিস যারা আছে, তাহলে তাদের ইমামদের মতে, তাদের ইমামদের মত আর তাদের মত কি এক আছে? জোরে বলেন। তাহলে বুঝতে হবে যে তারা যাদেরকে গুরু মানে, গুরুর কথা যারা মানে না, তাহলে এরা বর্তমানে যারা গুরুর চেয়ে যারা বেশি বোঝে, উস্তাদের চেয়ে যদি বেশি বুঝে কেউ, তাহলে একে কি বলে? পণ্ডিত বলে, একে মানুষ গোমরাহ বলে এটা। এরপর আসেন ৩ নাম্বার, লামাযহাবীদের আরেকজন শায়েখ নাসিরউদ্দিন আলবানী। নাসিরউদ্দিন আলবানী সাহেবের এর ছাড়া এরা কিছুই বুঝে না। এরা তো বলে যে আমরা তো ভাই ইমাম মানি না, আমরা নাকি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কে নাকি আমরা মানি। আরে ভাই, আমরা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কে আমরা মানি না, আমরা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির ব্যাখ্যা মানি। কি মানি? জোরে বলেন। ব্যাখ্যা মানি। আর এরা মানে হলো নাসিরউদ্দিন আলবানী কে মানে এরা। তাহলে নাসিরউদ্দিন আলবানী তিনি তার কিতাবে মাঝে হাদিস উল্লেখ করেছেন যে তার একটি হাদিসের কিতাব সিলসিলাতুল আহাদিস সহিহ, এর ৩ নম্বর খণ্ড ১৩৮ নম্বর পৃষ্ঠার মাঝে এবং ১৩৯ নম্বর পৃষ্ঠার মাঝে তিনি একটি হাদিস এনেছেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ইলা খালকিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুসাহিনিন। যে তিনি যে হাদিসটা এনেছেন, হাদিসের মাঝে উল্লেখ করেছেন যে ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ইলা খালকিহি, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন শাবান মাসের অর্ধ রজনীতে অর্থাৎ শবে বরাতের রাতে রব্বে কারীম তার সৃষ্টির দিকে আল্লাহ রাব্বুল আলামিন মনোযোগ দেন। ফায়াগফিরু লিজামিই খালকিহি, আর আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত সৃষ্টি জীবকে maaf করে দেন। ইল্লা লিমুশরিকিন, তবে মুশরিকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন maaf করেন না। আও মুসাহিনিন, যে অন্যের প্রতি বিদ্বেষ আরোপ করে, বিদ্বেষ পোষণ করে, তাকে আল্লাহ রাব্বুল আলামিন maaf করেন না। তাহলে বলেন যে নাসিরউদ্দিন আলবানী উনি কি শবে পক্ষে হাদিস উল্লেখ করেছেন কিনা? জোরে বলেন। তাহলে আমরা ওনার কথা দ্বারা, এই যে ৩ জন শায়েখদের কথা দ্বারা আমরা বুঝলাম যারা শবে বরাতের বিরোধিতা যারা করে এরা গণ্ড মূর্খ ছাড়া আর কিছুই না। কারণ যদি বিন্দু পরিমাণ তার জ্ঞানের মাত্রা থাকে, একটা আহলে হাদিস এই ৩ জন ব্যক্তি ছাড়া যে নিজের থেকে কোনো কিছু বলবে এটা কোনোদিনও পারবে না, তাদের থেকে ধার করে এটা বলতে হবে। সম্মানিত হাজিরিন, তাহলে একটা বিষয় আমাদের বুঝতে হবে, শবে বরাতের এই রাতটা অনেক বড় একটা দামি রাত। কথা বলেন ঠিক কিনা? তাহলে তাদের কথা অনুযায়ী তারাই গোমরা, তারা তাদের ইমামদেরকেই তারা মানে না। তাহলে এখন যারা এই শবে বরাতের বিরুদ্ধে যারা কথা বলে, লাইলাতুন নিসফি মিন শাবানের বিরুদ্ধে যারা কথা বলে, বুঝতে হবে তারা মানুষকে তারা পথভ্রষ্ট করতে চায়, মানুষকে তারা গোমরাহ করতে চায়, এর বাহিরে আর কিছুই নয়।